রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অংশ শেষ সন্ধ্যা। আহার শেষ হলে অমিত বললে, কাল কলকাতায় যাচ্ছি মাসিমা। আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব? খুব জানে, নইলে আর আত্মীয় স্বজন কিসের? তাই বলে কথায় কথায় আর খাসিয়া হওয়া নয়। যে বদল আজ আমার হলো, এ কি জাত বদল, এ যে যুগ বদল। তার মাঝখানে একটা কল্পান্ত। প্রজাপতি জেগে উঠেছেন আমার মধ্যে এক নতুন সৃষ্টিতে। মাসিমা, অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়াদেবী সম্মতি দিলেন। কিছু দূর যেতে যেতে দুজনের হাত মিলে গেল। ওরা কাছে কাছে এলো ঘেঁষে। নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন। সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক। আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে। তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অন্ত সূর্যের শেষ আভায়। সেইখানে পশ্চিম দিকের দিকে মুখ করে দাঁড়ালো দুজনে। অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরের দিকে তুলে ধরলে। লাবণ্যের চোখ অর্ধেক বোঝা, কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আকাশে সোনার রঙের ওপর চুনি গলানো পান্না গলানো রঙের আভাসগুলো মিলিয়ে মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল। মনে হয় তার ভেতর দিয়ে যেখানে দেহ নেই, শুধু আনন্দ আছে, সেই অমৃত জগতে অব্যক্ত ধ্বনি আসছে। ধীরে ধীরে অন্ধকার হলো ঘন। সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙের পাপড়িগুলো বন্ধ করে দিয়ে। অমিতর বুকের কাছে লাবণ্য মৃদু স্বরে বলল, চলো এবার। কেমন তার মনে হলো এইখানেই শেষ করা ভালো। অমিত সেটা বুঝলে, কিছু বললে না। লাবণ্যের মুখ বুকের ওপর চেপে ধরে ফেরবার পথে খুব ধীরে ধীরে চলল। বললে, কাল সকালেই আমায় ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসবো না। কেন আসবে না? আজ ঠিক সেই জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। ইতি প্রথম স্বর্গ, আমাদের শোয়ে বয়ে স্বর্গ। লাবণ্য কিছু বললে না, অমিতর হাত ধরে চলল। বুকের ভেতর আনন্দ, তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে। মনে হলো জীবনে কোনোদিন এমন নিবিড় করে অভাবনীয়কে এত কাছে পাওয়া যাবে না। পরমক্ষণে শুভ দৃষ্টি হলো এরপরে। আর কি বাসর ঘর আছে? রইল কেবল মিলন আর বিদায়। আমার আবার বাসার কাছে আসতেই অমিত বলল, বন্যা, আজ তোমার সেই কথাটি একটি কবিতায় বলো, তাহলে আমার মনে করে নিয়ে যাওয়া সহজ হবে। তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে, তোমারে দিইনি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছুই কি আর নাই বাকি। নাই কি প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিনকান্না, নাই গর্ব হাসি। নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়ে দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার এ কথা নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এ কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? এই আগুনে পোড়া প্রেমের সুখের দাবি করে না। এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পিছনে ক্লান্তি আসে না, ম্লানতা আসে না। এর চেয়ে আর কিছু কি দেওয়ার আছে? কিন্তু আমি জানতে চাই, এ তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার কোনো বইয়ে এটা দেখিনি, বইয়ে বেরোয়নি, তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য, এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে। তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত, আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত। যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছ? করবার অবকাশ হলো না। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। যে কবিতাটি আজ তুমি পড়লে, বেশ বুঝতে পারছি এটা সেই হতভাগারই মনের কথা। হ্যাঁ, তারই বই কি। তবে তোমার কেন আজ এটা মনে পড়লো? কেমন করে বলবো? ওই কবিতাটির সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল। অমিত লাবণ্যের হাত চেপে ধরে বলল,
বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়লো? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু এমন একটা ভয় আসছে মনে, বলে তার দেওয়া সেই কবিতাগুলো আজই কেন তোমার এমন মনে পড়ে গেল? একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপর যেখানে বসে সে লিখত, সেই ডেস্কেই কবিতা দুটো আমি পেয়েছিলাম। এর সঙ্গে রবি ঠাকুরের আরও অনেক অপ্রকাশিত কবিতা, প্রায় এক খাতা ভরা। আজ তোমার কাছে বিদায় নিচ্ছি, হয়তো সেই জন্যেই সেই বিদায়ের কবিতা আমার মনে এলো।